জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন তোমরা কিভাবে করবা সেটা আজকে তোমাদেরকে আমরা দেখাবো। আবেদন করার পুরো নিয়মটা এবং তোমাদের সব স্টেপগুলো আমরা একটা একটা করে দেখাবো, কিভাবে তোমরা একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবা। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো তোমরা জেনে নাও। তো এখানে প্রথমত তোমাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির প্রোগ্রামে। তোমরা যারা এখানে যেতে চাও তারা ডিসক্রিপশনে লিঙ্ক পাবা, মাস্টার্স ভর্তির আবেদন করার লিঙ্ক। সেখানে ক্লিক করার পরে তুমি এখানে চলে আসবা। আসার পরে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে, বা আমি এই পেজে সরাসরি লিঙ্কটা দিয়ে দিব। এখানে এসে তোমরা আবেদন করতে পারবা, তুমি তোমার মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা, তোমাকে আর তেমন কোনো কিছু করতে হবে না। তো চলো এবার আমরা তোমাদেরকে দেখে কী কী করতে হবে একে একে। তো আমরা এখানে প্রথমত যখন অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে অপশন আসবে যে সিলেক্ট ইউর ডিগ্রির বিষয়টা আসবে। তো এখানে আমি 3টা ডিগ্রি থেকে আমি আবেদন করতে পারবো, অনার্স, প্রিলিমিনারি, ডিগ্রি পাস, আর হচ্ছে এখানে লাইব্রেরি সায়েন্স অনলি। তো এখানে আমি নর্মালি অনার্স থেকে অ্যাপ্লাই, যার যেটা ডিগ্রি যেটা যে কমপ্লিট করেছে সেটা সে অ্যাপ্লাই করবা। দেন আমি নেক্সটে ক্লিক করছি, করার পরে এখানে প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর ধাপে আমাকে বলেছে যে অনার্স ইনফরমেশনটাকে আমাকে দিতে, এখানে যেমন এখানে ডিগ্রি নেম অনার্স দেওয়াই আছে। দেন এখানে রোল নাম্বারটা আমাকে লিখে দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিতে হবে। রোল নাম্বার অবশ্যই ফাইনাল ইয়ারের যে রোল নাম্বারটা থাকবে সেটাই লিখতে হবে। ওকে, ফাইনাল ইয়ারের রোল নাম্বারটা ব্যতীত অন্য কোনো রোল নাম্বার দিলে কিন্তু আসবে না। সো ফাইনাল ইয়ারের রোল নাম্বার, দেন রেজিস্ট্রেশন নাম্বার, দেন পাশের সাল যেটা হবে সেটা কিন্তু ফাইনাল ইয়ারে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে 3 নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন একবার চেক করবে। সেখানে সম্ভাব্য জন্ম তারিখটা অনেকের পরিবর্তন হতে পারে, সেটা একটু সেট করে নিবা। দেন 4 নম্বরে আমি এখানে স্টুডেন্টের ইনফরমেশনটা দেখাতে চাচ্ছি না, তাই আমি 4 নম্বরে এসেছি। 4 নম্বরে এখানে যেটা করতে হবে আমি সেটা সরাসরি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে যে স্টুডেন্টের মানে সাবজেক্ট হচ্ছে বোটানি। শিক্ষার্থী যে সাবজেক্টে অনার্স করেছে মাস্টার্স শুধুমাত্র ওই সাবজেক্টে করতে পারবে, এটা একটা নর্মাল ব্যাপার, অনেকে জানো। আবার যারা না জানো তারা আশা করি বিষয়টা বুঝে নিছো যে যে সাবজেক্টে তুমি অনার্স করেছো সেখানে মাস্টার্স করতে হবে। যখন তুমি এটা ক্লিক করবা দেন এখানে তুমি নিউট্রালভাবে পাবা, এরকমভাবে পাবা, ঠিক সিলেক্ট সবগুলো সিলেক্ট অপশন পাবা, ঠিক আছে। দেন তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করবা। যেমন আমি ঢাকা ডিভিশনে অ্যাপ্লাই করব, তো আমি এখানে সিলেক্ট করলাম ঢাকা। দেন আমি এখানে সিলেক্ট করবো যে ডিস্ট্রিক্ট, ঢাকার কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করব। আমি আবার সিলেক্ট করলাম ঢাকা, কারণ আমি ঢাকার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তো আমি ঢাকা দিলাম। অনেকে যারা নারায়ণগঞ্জ অ্যাপ্লাই করতে চাও তারা নারায়ণগঞ্জ দিবা। যারা হচ্ছে যে টাঙ্গাইল, মানে যে যে জেলায় অ্যাপ্লাই করতে চাও, তুমি যে কলেজটা অ্যাপ্লাই করতে চাও সেই কলেজটা কোথায় আছে সেটা সিলেক্ট করে আমি দিলাম ঢাকা। দেন ঢাকার অধীনে যতগুলো কলেজ আছে সেই কলেজের তালিকা তুমি এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে। যেমন ধরে নাও আমি দিলাম এখানে, আমি এখন যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজে আমি এখন সিলেক্ট করবো। তো আমি ঢাকা সিটি কলেজ দিলাম। ঢাকা সিটি কলেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এই যে কোর্সের ঘরটা ফাঁকা, তার মানে সিটি কলেজে বোটানি সাবজেক্ট আর নাই সেটা দেখাচ্ছে। বাট যদি আমি এখন আবার যদি দেই কি মালিকা কলেজ নাকি, এটা যদি আমি দেই এখানেও মেবি নাই। ওকে, তারপর যদি আমি ঢাকা ডেমরা কলেজ দেই, ডেমরা কলেজে আছে নাই, ডেমরা কলেজেও নাই। তো আমি এখান থেকে আদমজি কলেজে আসছে, আদমজি কলেজেও নাই। আমি এখান থেকে খুঁজে নিতে হবে আমার কোন কলেজে এগুলো রয়েছে। বাট এগুলো তোমরা নর্মালি এছাড়াও তোমরা চাইলে জানতে পারো। যেমন আমি এখানে নিউ ডিগ্রি মডেল কলেজ ধানমন্ডিতে এটা ক্লিক করলাম, এখানেও মেবি নাই। আছে কোথায় আমি খুঁজে তো এখনও পাচ্ছি না। মিরপুর কলেজ দিলাম, এটাও পাচ্ছি না। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো মিরপুর কলেজে সবার শেষে তেজগাঁও কলেজটা দিচ্ছি। তেজগাঁও কলেজে বোটানি আছে, দেখতে পাচ্ছ টোটাল সাবজেক্ট কত, বোটানিতে টোটাল 50টা সিট আছে সেটা দেখা যাচ্ছে। এখন তুমি যদি এই বোটানিতে অ্যাপ্লাই করতে চাও জাস্ট এখানে ক্লিক করবা, সেটা তোমার এখানে চলে এসেছে। দেন তুমি এখান থেকে সেটা সিলেক্ট করে তুমি এখন তোমার কার্যক্রম সম্পূর্ণ নেক্সট ধাপে চলে যাবা। তুমি কিন্তু আর একাধিক সাব কলেজ চুজ করতে পারবা না, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ যদি যখন আমি এটা নতুন কলেজ সিলেক্ট করলাম এটা চলে গেল, তার মানে আমাকে যে কোনো একটা কলেজ সিলেক্ট করে সুযোগ দেবে তারা। তো আমি এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছ আমার এখানে কোর্স লিস্টে চলে এসেছে। দেন আমি নেক্সট অপশনে যাব, যেখানে আমাকে কোটার বিষয়টা ইনশিওর করবে তারা যে আমার কোনো কোটা আছে কিনা। যদি আমার ইয়েস হয় তাহলে কিন্তু আমাকে পরে ডকুমেন্ট সাবমিট করতে হবে ভর্তির সময়। যদি আমি নো দেই তাহলে ঠিক আছে। দেন আমি চলে যাব আমার আপলোড ফটোতে, যেখানে আমাকে আমার ছবি আপলোড করতে বলেছে একটা, যেখানে তারা বলেছে যে 150 পিক্সেল বা 120 পিক্সেল এবং মিনিমাম মেগাবাইট থাকতে হবে 50-এর মধ্যে, এরকম একটা ছবি আমাকে আপলোড করতে হবে। আমি এখানে আপলোড করে দিব ছবিটা। সাপোজ আমি আপাতত একটা যে কোনো একটা ছবি ধরে নাও যে আপলোড করে দিলাম। ওকে, তোমাদের অঙ্গীকার নামে একটা ছবি আপলোড করে দিলাম, মেবি এটা হবে না। দেন একটা মোবাইল নাম্বার আমাকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা তো আমি একটা মোবাইল নাম্বার আপাতত দিচ্ছি, আমি যেহেতু আবেদন করছি না পারফেক্টলি আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। সো মোবাইল নাম্বারটা মূলত ভিজিবল বলতেছে না, তাই আমি এটা 0192 ওকে এভাবে দিলাম। ওকে, দেন আমি নেক্সট অপশনে যাই, ইমেল দিতে বলতেছে, আমি একটা ইমেল দিলাম, আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এভাবে সব ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে একটা কাহিনী আছে তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে শব্দগুলোর সামনে এরকমের লাল অক্ষর দেখতে পাবা, লাল, ওইগুলো দিতেই হবে। তো আমি দিলাম, নেক্সট অপশনে গেলাম।
নেক্সট অপশনে এটা আমার দেওয়ার পরে আমাকে যখন তারা নেক্সটে নিয়ে যাবে, ওকে, এটা মেবি ছবির কারণে নিচ্ছে না, কেননা ছবিটা মেবি 50 কেবি না। আমি দেখি 50 কেবি কোনো ছবি আমি পাই কিনা, মেবি আমি পাবো না, আমি জানি না আমি পাই কিনা, দেখি যদি পাই তো ভালো। ওকে, আমি নেক্সট অপশনে যাই, এটাও ছবিটা আমার মনে হয় না হচ্ছে। সো ছবিটা আমাকে বলতেছে তারা ছবিটা চেঞ্জ করে দিতে। মূলত ছবিটা নিয়ে সবচেয়ে বেশি কাহিনী, যেটা পারফেক্ট ছবি হইতে হবে। দেন তোমাকে নেক্সট অপশনে আপলোড লেটার, তোমাকে কিন্তু অবশ্যই অঙ্গীকার নামা ডাউনলোড করতে হবে। অঙ্গীকার নামা তোমরা কোথায় পাবা? অঙ্গীকার নামার লিস্টও তোমাদেরকে আমি দিয়ে রাখবো। অঙ্গীকার নামার লিস্ট তোমরা আমাদের যে shobhanstudy.com রয়েছে, shobhanstudy.com আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, দেখতে পাচ্ছ এই যে shobhanstudy.com এর একদম প্রথমেই আমি কিন্তু অঙ্গীকার নামা এখানে আপলোড করা আছে, যে দেখতে পাচ্ছ অঙ্গীকার নামা কোথায়, এই যে মাস্টার্স ভর্তির অঙ্গীকার নামা পিডিএফ, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এখান থেকে তোমরা অবশ্যই অঙ্গীকার নামাটা পূরণ করবা। এই অঙ্গীকার নামা এখান থেকে ডাউনলোড করবা, এই যে অঙ্গীকার নামা ডাউনলোড, এখানে ক্লিক করে তোমার অঙ্গীকার নামা ডাউনলোড করে সেটা পূরণ করে সেটা স্ক্যান করে তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে, এই যে 5 নম্বর ধাপে, ঠিক আছে। তো এই যে এই অঙ্গীকার নামা আপলোড করার শেষে তুমি পিবিও অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিবা। এরপরে তোমাকে একটা আবেদন ফর্ম তারা দিবে, যদি আমরা ভর্তি গাইডলাইনে দেখি। এরপর তোমাকে কি করবে, তারা একটা আবেদন ফর্ম দিবে। আবেদন ফর্ম দিলে সেই আবেদন ফর্মটা তুমি তোমার কলেজের কাছে জমা দিবা, যে কলেজে আবেদন করেছো সেখানে জমা দিবা, এবং সেখানে তোমাকে অঙ্গীকার নামার কপিও কিন্তু জমা দিতে হবে, এবং 300 টাকাও তোমাকে জমা দিতে হবে। আবেদন ফর্ম জমা দিতে হবে, যেটা তোমরা এখান থেকে শেষ করে পাবা, ঠিক আছে, এখানে শেষ করে পাবা। 2 নম্বরে তোমাকে আবেদন ফি 300 টাকা জমা দিতে হবে, যেটা মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজ যেভাবে ইচ্ছা নেয় সেভাবে দিতে হবে তোমাকে। তার সাথে তোমাকে অঙ্গীকার নামা আপলোড করে দিতে হবে এবং কলেজকে দিতে হবে। টোটাল এই ডকুমেন্টগুলো দিয়ে তোমরা আবেদন কার্যক্রম সম্পন্ন করবা। সো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। এক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা তোমাদের ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আবেদন করার। সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম মেসেজ করে দিতে পারো, সর্বোচ্চ এইটুকু করতে পারি, 2-1 জন হেল্প করতে পারি, এবার আমি শিওর না যে কজনকে আবেদন করতে পারবো, কারণ এখানে ইনফরমেশন আমি স্টুডেন্টদেরকে দেখিয়ে যদি নিজের আবেদন করতে তাহলে ফুল ভিডিও দিতে পারতাম। আপাতত লাস্টের স্টেপটা আমি রয়ে গেল ছবির জনিত কারণে, কারণ ছবি আমার কাছে নাই। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর তোমাদের অনার্স ভর্তি নিয়ে তোমাদের যত ইউটিউবে ভিডিও আছে সেগুলো কিন্তু আমরা প্রদান করছি, যেমন তোমাদের অঙ্গীকার নামা কীভাবে পূরণ করবা তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পাবা। তোমাদেরকে বলবো যে তোমরা অন্তপক্ষে সেই ভিডিওটা দেখো। আমি ইউটিউব চ্যানেলে আমাদের অঙ্গীকার নামা নিয়ে ভিডিও করা আছে, দ্রুত তোমরা সেখান থেকে তোমাদের অঙ্গীকার নামা ভিডিওটা দেখে অঙ্গীকার নামাটা আগে জেনে নিও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।